অবশেষে যমুনার বুকে উন্মোচিত হচ্ছে সম্ভাবনার নতুন দুয়ার। বদলে যাচ্ছে উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থা। যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু রেল সেতুর কাজ সম্পন্ন করে এবার চালুর অপেক্ষায়। ইতোমধ্যেই হয়ে গেছে পরীক্ষামূলক রেল চলাচল। যেখানে এতদিন সেতু পার হতে সময় লাগত 40 মিনিটের মতো, সেখানে মাত্র 5 মিনিটেই যমুনা পাড়ি দেবে এই ট্রেন। তাই সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই সহজ যোগাযোগের উদ্দেশ্যে খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য। পাশাপাশি সহজ হবে পণ্য পরিবহন, খরচ কমবে আমদানি ও রপ্তানির। ফলে দেশের উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগকে আরো দ্রুতগামী এবং সাশ্রয়ী করতে নতুন মাইলফলক অর্জন করতে যাচ্ছে বাংলাদেশ। বিগত আওয়ামী লীগ সরকারের মেয়াদে রেলওয়ের মেগা এই প্রকল্পের কাজ শুরু হওয়ার পর অনেকটাই নির্ভর যোগাযোগ ব্যবস্থা পেতে যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলো। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে দেশের উত্তরাঞ্চলবাসীর। যমুনা নদীর ওপর নির্মিত হলো বঙ্গবন্ধু রেল সেতু, যার ফলে 40 মিনিটের ট্রেন যাত্রায় এখন সময় লাগবে মাত্র 5 মিনিট। অর্থাৎ যমুনা নদী পাড়ি দেওয়া যাবে মাত্র 5 মিনিটেই। সেই প্রত্যাশা এবার পূরণের অপেক্ষায়। বাংলাদেশ রেলওয়ের মেগা প্রকল্পের আওতায় যমুনার বুকে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। বর্তমানে সেতুটি দিয়ে পরীক্ষামূলকভাবে চলাচল করছে ট্রেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে এই রেলওয়ে সেতু চালু হওয়ার কথা রয়েছে। এই রেলওয়ে সেতু চালু হলে দেশের যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে উত্তরাঞ্চলের সঙ্গে। সেই সঙ্গে দেশের যোগাযোগ ব্যবস্থায় আরো একটি মাইল ফলক অর্জিত হবে। বঙ্গবন্ধু রেলওয়ে সেতুটির প্রকল্প প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলামের দাবি, সেতুটির ওপর রেললাইন স্থাপন শেষ হয়েছে। প্রতিটি স্প্যানের ওপর জাপানিদের অত্যাধুনিক প্রযুক্তির রেললাইন বসানো হয়েছে। সেতুটির ওপর দিয়ে ঘন্টায় 120 কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে। এছাড়া ব্যবসায়ীদের ভাষ্য মতে সেতুটি খুলে দেওয়া হলে খরচ কমে যাবে আমদানি রপ্তানির, যানবাহনের চাপ কমবে বঙ্গবন্ধু সেতু ও মহাসড়কে। একদিকে যেমন নিশ্চিত হবে মানুষের সহজ যাতায়াত, তেমনি সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে উত্তরের জনপদের ব্যবসা বাণিজ্যে। একই সঙ্গে উত্তরবঙ্গ থেকে পণ্য পরিবহন ব্যবস্থা সহজ হবে, কমবে পণ্য পরিবহনের খরচ, যা এই অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি ও সামাজিক জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে দাবি ব্যবসায়ীদের, যা দেশের সামগ্রিক অর্থনীতিতে অবদান রাখবে বলে দাবি বিশ্লেষকদের। এ প্রসঙ্গে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তা মাসুদুর রহমানের মন্তব্য, এই সেতুর সবচেয়ে বড় সুবিধা হবে সময় সাশ্রয়। যমুনা নদীর ওপর বর্তমান সেতুটি বিপজ্জনক হওয়ায় একটি ট্রেন পার হতে সময় নেয় প্রায় 40 মিনিট। যদি এই সেতুর উপর দিয়ে ঘন্টায় 100 কিলোমিটার বেগে ট্রেন চলে, তাহলে মাত্র 5 মিনিটে যমুনা পার হওয়া যাবে। অন্যদিকে রেলওয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের বৃহত্তর জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন, কর্মসংস্থান ও আয় বৈষম্য নিরসনে ভারসাম্যমূলক সমৃদ্ধির মূলে যোগাযোগ ব্যবস্থার ভূমিকা অপরিসীম। আর যোগাযোগের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো রেলওয়ে। বাংলাদেশে 3000-এর বেশি রেলওয়ে সেতু আছে। এতদিন পর্যন্ত দেশের সবচেয়ে বড় রেলওয়ে সেতু ছিল পাবনার পাকশিতে নির্মিত 100 বছরের পুরনো হার্ডিঞ্জ ব্রিজ। যমুনার উপর নির্মিত রেলওয়ে সেতুটি খুলে দেওয়া হলে এটি হবে দেশের বৃহত্তম রেলওয়ে সেতু। রেলওয়ে সেতুটির প্রকল্প সূত্রে জানা যায়, 2016 সালের 6 ডিসেম্বর প্রকল্পটি অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। 2020 সালের আগস্ট মাসে 9,734.7 কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। পরবর্তী সময়ে এই ব্যয় বেড়ে দাঁড়ায় 16,780.96 কোটি টাকায়, যার 12,149.2 কোটি টাকা ঋণ হিসেবে দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। প্রকল্পের নির্ধারিত সময় জুলাই 2016 থেকে ডিসেম্বর 2023। পরে এই সময়সীমা বাড়িয়ে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। বঙ্গবন্ধু রেল সেতুটি উদ্বোধন হলে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেলওয়ের যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত করবে বলে দাবি রেলওয়ের পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের। ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের রেলওয়ে যোগাযোগে বর্তমানে যে বিড়ম্বনা রয়েছে তা আর থাকবে না। প্রতিদিন অন্তত 88টি যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করবে এই সেতু দিয়ে। কমে যাবে পরিবহনের খরচও। সেই সঙ্গে মহাসড়কের উপর চাপও অনেকটা কমে আসবে। চালু হওয়ার পর এই রেলওয়ে সেতুই হবে উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের মেলবন্ধন।